যেহেতু দিনের বেলায় মাহফিল হচ্ছিল, তো মাহফিল শেষে আবার ফিরে আসার সময় এই রাস্তা দিয়ে আসতেছিলাম। তো আসার সময় কিন্তু অল্প একটু ব্লগ ভিডিওটি করলাম। তো ভিউয়ার্স কীরকম লাগে আমার ভিডিওগুলোর মোটামুটি কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা এই পথ ধরে আসতেছিলাম, তো আমার সঙ্গে রায়হান ছিল, ইরাজ ভাইয়া ছিল। আমরা যেহেতু ইজি বাইকে গেছিলাম, যাওয়ার সময় আসলে রাস্তা দিয়ে অনেক ছোট একটি রাস্তা। তো আমরা এই শর্ট রাস্তা দিয়েই আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার সময় আমি এই ভিডিওটি ধারণ করলাম। তো ভিউয়ার্স কীরকম লাগতেছিল এই ভিডিওটি মোটামুটি কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন। যেহেতু আজকে আমরা চলে আসছি পার্শ্ববর্তী এলাকায় অনেক একটা গ্রামগঞ্জে। তো আসলে গ্রামগঞ্জের সৌন্দর্য যেসব আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করাবো এই মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমরা যাওয়ার সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর কঠিন আমাদের নজর পড়ে যাচ্ছিলো, এসবগুলো আমাদের ভিডিওতে ধারণ করলাম। তো ভিউয়ার্স কীরকম লাগতেছিল ভিডিওটি মোটামুটি কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো থাকে বেশি বেশি লাইক এবং কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে সুযোগ করে দেবে দেখার। তো আমরা কিন্তু এই পথে আসতেছিলাম, যাওয়ার সময় তো আসলে শ্যুট না করলে হয় নয়, এর জন্য অল্প একটু রিল শ্যুট করলাম। তো কীরকম লাগে আমার ভিডিওগুলো মোটামুটি কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন। দেখেন অনেক সুন্দর কিন্তু লাগতেছিল, দেখছেন। আসলে এই যেহেতু মাহফিল শেষ হয়ে গেছে, দেড়ের দিনের মাহফিল ছিল, তো মাহফিল শেষে মানুষজন যাওয়া আসা করতেছিল এই রাস্তাতে হেঁটে। তো আমরাও এখানে আসলে এই রাস্তাতে যাওয়ার সময় কিন্তু ভিডিওটি ধারণ করলাম। দেখতে পাচ্ছি আমরা এখানে যে অনেক মহিলা এবং অনেক পুরুষ মানুষেরাও এখানে যাওয়ার পথে কিন্তু এই যে মেলা থেকে সবার যে মেলা হয়, এই মেলা থেকে অনেক জিনিস হাতে ধরে নিয়ে যাচ্ছিলো। তো আমরা যাওয়ার সময় কিন্তু আসলে এইসব ভিডিওগুলো ধারণ করলাম। তো আসলে যে গ্রামীণের অনেক সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আমাদের নজরে পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা যে ধান আছে পরে, দেখেন ধানগুলো খুব সুন্দর করে বাঁধে রাখছে, দেখেন অনেক সুন্দর কিন্তু দেখছেন। তো যেহেতু ধানগুলো পড়ে গেছে এই জন্য কিন্তু সবগুলো 3-4টা ধান একত্র করে বাঁধে রাখছে। তো আমরা এর ভিডিও করলাম। তো দেখতে পাচ্ছেন এই যে তিলের গাছ, কিন্তু এটা সম্পূর্ণ তিলের গাছ। আমরা যাওয়ার সময় শ্যুট করতেছিলাম রাস্তার সাথে, যেহেতু এটা লালমাটি এলাকায়। তো এখানে অনেক ধরনের তিলের গাছ দেখতে পাচ্ছিলাম, দেখেন তিল ধরছে। তো আমরা যাওয়ার সময় কিন্তু ভিডিওটি ধারণ করলাম। রাস্তার সঙ্গে যেসব কন্টেন্ট আমাদের নজর পড়ে যায় ইনশাল্লাহ মোটামুটি সব ক্যাপচার করার চেষ্টা করি। তো অনেক সুন্দর আমাদের কাছে লেগছিল, যেহেতু এটা আসলে বিকেলের পর একটি মাহফিল ছিল। তো আমরা যাওয়ার সময় কিন্তু এই ভিডিওটি ধারণ করলাম। তো কীরকম লাগতেছিল এই ভিডিওটি মোটামুটি কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন। দেখছেন অনেক সুন্দর কিন্তু লাগছিল আমাদের কাছে। আপনাদের কাছে কীরকম লাগছিল মোটামুটি কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখছেন অনেক সুন্দর একটি মসজিদও দেখা যাচ্ছে, নির্মাণ হচ্ছে কাজ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, সবাই যেন দোয়া করেন। অনেক সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে, এটা যশোর মসজিদ নির্মাণের কাজ চলতেছিল। দেখেন অনেক ফাঁকা জায়গায় অনেক পাথরের মধ্যে একটা খুব সুন্দর লাগতেছিল আমাদের কাছে। তো এটা ভিডিওটি ধারণ করলাম। তো ভিউয়ার্স কীরকম লাগলো এই ভিডিওটি মোটামুটি কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন। আমরা যেহেতু এই পথ ধরে যাচ্ছি, তো দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর সিনারি আমাদের নজর পড়ে যাচ্ছে। অনেক জায়গায় কিন্তু ধান কাটা মারা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছি। অনেক জায়গায় যেখানে ধান এখনও আছে, এই কোনো আসলে গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর লাগে আমাদের কাছে। এই জন্য আমরা গ্রামীণ ভিডিও শ্যুট করতে আমাদের খুব উৎসাহিত হই, এই জন্য কিন্তু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো ভিউয়ার্স কীরকম লাগে আমাদের ভিডিওগুলো মোটামুটি কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর দেখেন অনেক সুন্দর কিন্তু লাগতেছিল আমাদের কাছে গ্রামীণ ভিডিও।